জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো ফিজিক্যালের জন্য। এখন বর্তমানে কিন্তু আমাদের এসএসসিডি রেজাল্টের জন্য কিন্তু সব স্টুডেন্ট কিন্তু ওয়েট করে আছে এবং খুবই কিন্তু টেনশনের মধ্যে আছে যে আমাদের রেজাল্ট কী হবে। তো এটা কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করাটা স্বাভাবিক, কারণ তোমরাও ভালো করে জানো যে আমাদের ফার্স্ট যদি আমাদের রেজাল্টটা যদি চলে আসে তো সেখান থেকে মোটামুটিভাবে আমাদের আইডিয়া হয়ে যাবে যে এখানে কিন্তু কার কিন্তু সিলেকশন হতে পারে এবং কার কিন্তু সিলেকশন হবে না। তো যাদের কিন্তু সিলেকশন হবে না তারা তো জেনে নেবে, তারা জানার পর যে আমাদের আগস্ট মাসে যে আমাদের নেক্সট যে ভ্যাকেন্সি আছে তার জন্য কিন্তু অনেকে কিন্তু প্রিপারেশনের জন্য কিন্তু ওখানে ট্রান্সফার হয়ে যাবে এবং কিছু স্টুডেন্ট আছে ফার্স্ট কাট অফ পেলে তারা বুঝে যাবে যে আমাদের ফাইনাল কিন্তু মেরিট পর্যন্ত আমার নাম আসবে, তারা কিন্তু ভালোভাবে তারা রানিং কিন্তু শুরু কিন্তু করবে। তো এখানে কিন্তু সবার কিন্তু ডাউট হয়েছে যে আমাদের কবে কিন্তু রেজাল্ট কিন্তু আসতে চলেছে। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, আজকে কিন্তু আমি এসএসসি অফিস যে আমাদের হেডকোয়ার্টার যে দিল্লিতে এসএসসি যে অফিস আছে সেই অফিসে কিন্তু আমি কল করেছিলাম তো রেজাল্ট সংক্রান্ত জানার জন্য। তো সেখানে কি বলেছে, কি আপডেট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এবং দেখো কিছু কিছু নিউজ পেপারে কিন্তু আমাদের এসএসসির রেজাল্ট নিয়ে কিন্তু আমাদের আপডেট দিয়েছে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে আমি তোমাদের বলেছি, তোমরা যদি আমার এই চ্যানেলটি প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। তোমরা জানো কিছুদিন পর কিন্তু আমাদের এসএসসিটি কিন্তু রানিং কিন্তু শুরু হবে। তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম পাওয়ার জন্য এবং মেডিকেলে যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের না এখনও মতো টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। এবং দেখো এখানে অনেকের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু মেডিকেলে কিন্তু সমস্যা আছে, অনেক স্টুডেন্টের কিন্তু মেডিকেলে কিন্তু সমস্যা আছে। তারা কিন্তু মানে এখানে কমেন্ট বক্সে কমেন্ট তো করে কিন্তু ঠিকঠাকভাবে আমি রিপ্লাই দিতে পারি না। তো তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা পার্সোনালভাবে তুমি আমাকে এসএমএস করবে, সেখান থেকে আমি তোমাদের আশা করি আরেক ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো এবার আমি যে মেন ভিডিওটার মধ্যে আসি যে আমাদের এসএসসি অফিস থেকে আমাকে কি জানিয়েছে আজকে কল করার পর, সেটা আমি তোমাদের বলছি। দেখো আজ কিন্তু আমি এসএসসির অফিস যে হেডকোয়ার্টারে আমি কল করেছিলাম। তো কল করার পর ওখানে কিন্তু একটা স্যার কিন্তু আমার ফোনটা কিন্তু রিসিভ করে। তো রিসিভ করার পর আমাকে ওখানে কিন্তু যা কিছু বলছে হিন্দিতে আমাকে বলেছিল, আমি তোমাদের সেটা বাংলায় সেটা ট্রান্সলেট করে তোমাদের বলে দিচ্ছি। তো ওখানে স্যার ফোন করার পর ফোনটা রিসিভ করে, তো রিসিভ করার পর আমাকে জিজ্ঞাসা করে আমার নাম কি। তো আমি আমার নাম বললাম। তো নাম জানার পর আমার ফোন নাম্বার চাইলো, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো ফোন নাম্বার দেওয়ার পর তারপরে আমার যে এসএসসি যে রেজিস্ট্রেশন নম্বর, এসএসসির কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু নম্বর কিন্তু চাইলো, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে চাইলো। তো রেজিস্ট্রেশন নম্বর নেওয়ার পর তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোন স্টেট থেকে বিলং করি। তো সেটা বলার পর তারপরে কিন্তু আমাকে বললো যে আমি কী জানার জন্য আমি কল করেছি। তো আমি স্যারকে বললাম যে আমি এসএসসিটির রেজাল্ট কবে আসছে সেটা আমি জানতে চাইছি। তো স্যার বললো যা কিছু আপডেট আসবে তুমি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ভিজিট তুমি করতে থাকো, ওখানে তুমি সব কিছু তুমি আপডেট পেয়ে যাবে। তো তারপরে আমি স্যারকে বললাম যে তবুও আমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো স্যার একটা কথা তারপরে বললো যে তাড়াতাড়ি রেজাল্ট আসছে, কিন্তু যা কিছু আসবে সব কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চেক তুমি করতে থাকো। তো এটা বলার পরও কিন্তু আর কোনো কিছু বলেনি, ফোনটা কিন্তু কেটে দিয়েছে। তো এটা থেকে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমাদের পুরোপুরিভাবে ক্লিয়ারলিভাবে কিন্তু আমাকে কোনো কিছু জানায়নি। তো একটা কথা ফার্স্ট তো বলেছে যে আমাকে তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলেছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে চেক করতে বলেছে। এবং আরেকটা কথা বলেছে যে তাড়াতাড়ির মধ্যে রেজাল্ট আসছে, ঠিক আছে। এটা থেকে বোঝা যায় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু আসতে চলেছে। এবং তোমরা যদি কল যদি করতে চাও তোমরাও কিন্তু কল করতে পারো। তো কল করার জন্য তুমি নর্মালি তুমি কল করলে তোমাকে ওখানে জাস্ট তোমার নাম জিজ্ঞাসা করবে এবং তুমি কোথা থেকে তুমি কল করেছো সেটা তোমার জিজ্ঞাসা করবে এবং তোমার ফোন নাম্বার নেবে এবং তোমার রেজিস্ট্রেশন নম্বর নেবে। তারপরে তুমি কী কারণের জন্য কল করেছো সেটা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পর তোমাকে কিন্তু তার অ্যান্সার দিয়ে দেবে। তো আমাকে আশা করি আমাকে যেরকমভাবে বলেছে তোমাকেও সেরকমভাবে বলবে, তোমরা কল করে তোমরা দেখতে পারো। তো এরপরে আসি যে আমাদের খবরের পেপারগুলো কী জানিয়েছে, রেজাল্ট সংক্রান্ত কী আপডেট দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, তো দেখতে পাচ্ছ জাগরণ জোশ নিউজ পেপার। তো এইসব নিউজ পেপার যেসব কিন্তু রাজ্য হিন্দি ক্ষেত্রওয়ালা রাজ্য ইউপি, বিহার, রাজস্থান, হরিয়ানা সেসব কিন্তু জায়গায় কিন্তু ফেমাস কিন্তু নিউজ পেপার তোমরা মানতে তোমরা পারো। জাগরণ জোশ তোমরা নাম হতে তোমরা শুনেছো। তো এখানে কী পড়েছে রেজাল্ট আপডেট কী দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এসএসসি কনস্টেবল রেজাল্ট 2024। তো এখানে দেখো নিউ কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে ভিজিট করবে, কিন্তু পুরোনো ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে না। পুরোনো ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না, আসলে কিন্তু এই নিউ কিন্তু ওয়েবসাইট কিন্তু আসবে। তারপরে এখানে রেজাল্ট সংক্রান্ত কী বলছে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে এসএসসি রেজাল্ট 2024 কব আয়েগা। তো এখানে এটাই কিন্তু বলা আছে। তারপর দেখো এখানে যেটা বলা আছে যে কর্মচারী চয়ন আয়োগ জলদি হি কিসি ভি সময় এসএসসি কনস্টেবল রেজাল্ট 2024 ঘোষিত করেগা। তো এই যে পয়েন্টটা এখানে বলেছে তোমরা দেখতে পাচ্ছ, তো আয়োগ জলদি হি কিসি ভি সময়, তার মানে কিন্তু এখানে বলেছে খুব তাড়াতাড়ি এবং যে কোনো সময়ের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো এখানে কিন্তু জাগরণ জোশী কিন্তু সাফভাবে বলেছে। এবং দেখো এর ওয়েবসাইটও দিয়ে দিয়েছে যে ssc.gov.in, এই কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিন্তু তুমি তোমার রেজাল্টটা তুমি চেক তুমি করতে পারবে। তাহলে এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, সেগুলো তোমরা দেখে পড়ে দেওয়া নয়, এখানে পড়তে গেলে কিন্তু অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে। তো তোমরা এটা মানতে পারো। তো এখানে সাফ এখানে বলা আছে তোমরা দেখতে পাচ্ছ জলদি হি किसी भी समय एसएससी जीडी कांस्टेबल रिजल्ट घोषित करेगा।
মানে যে কোনো সময় এবং জলদি তাড়াতাড়ির মধ্যে যে কোনো সময় কিন্তু আমাদের এসএসসি জিডির কিন্তু রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এরপর তোমাদের যেটা দেখাচ্ছি যে অমর উজ্জ্বলা পেপার, তো অমর উজ্জ্বলা পেপারে তোমাদের কী বলেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু অমর উজ্জ্বলা, এটাও কিন্তু মানে ফেমাস কিন্তু নিউজ পেপার, তোমরা মানতে পারো যে ইউপি, বিহার এবং হরিয়ানা, রাজস্থান এই দিকে কিন্তু ফেমাস কিন্তু নিউজ পেপার। তো এটা দেখো এখানে বলেছে এসএসসি রেজাল্ট 2024, तो कर्मचारी चयन चयन आयोग भी कांस्टेबल जीडी परीक्षा में शामिल हुए उम्मीदवारों को रिजल्ट का इंतजार है। तो आयोग जल्दी ही एसएससी भर्ती परीक्षा का रिजल्ट जारी कर सकता है। মানে এখানে বলেছে যে এসএসসি রেজাল্ট কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু দিতে কিন্তু পারে, এটা কিন্তু সাফ সাফ বলেছে। মানে এখানে কিন্তু ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে যে এই ওয়েবসাইটে তুমি তোমার রেজাল্ট কিন্তু চেক কিন্তু করতে পারবে। তো আশা করি তোমাদের কিন্তু হার্ড ডাউট তোমাদের ক্লিয়ার তোমাদের হয়ে গেছে যে আমাদের রেজাল্ট কিন্তু কবে নাগাদ আসতে পারে। তো আমি বলবো দেখো তোমরা কিন্তু রানিং যারা প্র্যাকটিস করছো তারা ভালোভাবে তারা রানিং যারা প্র্যাকটিস তারা করো, রানিং কিন্তু তোমরা প্র্যাকটিস করো। রানিং কিন্তু জুনের কিন্তু আগে কিন্তু রানিং কিন্তু হবে না, তো জুন মাসে কিন্তু আমাদের রানিং হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স আছে। তবুও আমি বলছি দেখো জুন মাসে ভোট আছে, তার জন্য তোমরা মানতে পারো ভোটের 4 তারিখে তোমার রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হবে। তো 4 তারিখের আগে তো কোনো দিন সম্ভব নয়, তো তোমরা মানতে পারো যে 15 তারিখের পর কিন্তু আমাদের কিন্তু রানিং কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। তো এখানে এটা 20 তারিখও হয়ে যেতে পারে, তোমরা মানতে পারো। তো 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের রানিং কিন্তু শুরু হওয়ার কিন্তু চান্স কিন্তু আছে। তো চলো, তো যা আপডেট আসবে তোমাদের সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।